আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানেন গুগল কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এমন একটি গেম চেঞ্জিং এআই টুলস নিয়ে এসেছে যেটার নাম হচ্ছে অমনি ফ্ল্যাশ। আমার হাতে যে পিৎজাটি দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু রিয়েল নয়, এটাও এআই দিয়ে তৈরি করা। এই ব্যাকগ্রাউন্ড ছবিটি অমনি ফ্ল্যাশ দিয়ে তৈরি করা হয়েছে, কিন্তু এটি এআই দিয়ে তৈরি তা বোঝার বিন্দুমাত্র উপায় নেই। এইভাবে ভিডিওর যে কোনো অবজেক্টকে ইনস্ট্যান্ট রিপ্লেস করা এবং লাইভ ব্যাকগ্রাউন্ড ট্রান্সফর্ম করা এবং ক্যারেক্টার সোয়াপ করা থেকে শুরু করে এমন কোনো কমপ্লেক্স এডিটিং নাই যেটা অমনি ফ্ল্যাশ দিয়ে করা যায় না। এছাড়াও এখানে আপনি নিজের ভিডিও এবং নিজের ভয়েস দিয়ে নিজের একটি অ্যাভাটার তৈরি করতে পারবেন এবং সেই অ্যাভাটার দিয়ে একদম রিয়েলিস্টিক অ্যামাজিং সব ভিডিও জেনারেট করতে পারবেন। তো আজকে টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অমনি ফ্ল্যাশ দিয়ে ভিডিও এডিটিং করবেন এবং নিজের পার্সোনাল অ্যাভাটার তৈরি করে কিভাবে ভিডিও জেনারেট করবেন, অর্থাৎ A to Z আমরা প্র্যাকটিক্যালি শিখবো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং শিখতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওয়েলকাম ব্যাক। তো অমনি ফ্ল্যাশ দিয়ে ভিডিও জেনারেট করার জন্য আমরা প্রথমে চলে যাব গুগল ক্রোমে এসে লিখে সার্চ করব গুগল অমনি ফ্ল্যাশ। গুগল অমনি ফ্ল্যাশ লিখে সার্চ করার পর এখানে প্রথমে যে ওয়েবসাইটটি আসছে সেই ওয়েবসাইটে আমরা ক্লিক করে দিব এবং এইখানে ট্রাই ইন গুগল ফ্লোতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আপনাদের একটি জিমেল অ্যাকাউন্ট চাইবে, আপনারা এখানে সিম্পলি জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিবেন। আমার যেহেতু এখানে আগে থেকে অ্যাকাউন্ট করা ছিল সেই ক্ষেত্রে আমার অ্যাকাউন্ট অটোমেটিক নিয়ে নিয়েছে। ওকে, আমরা এখানে নিউ প্রজেক্টে ক্লিক করে দেব। নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর এখানে অমনি ফ্ল্যাশের যে মূল ইন্টারফেসটি সেই ইন্টারফেসটি আমাদের সামনে চলে আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনি আপনার অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর নতুন অ্যাকাউন্টে 50টি করে ক্রেডিট আপনাদেরকে ফ্রি দিবে এবং সেই 50টা ক্রেডিট দিয়ে আপনি 5 থেকে 6টা ভিডিও জেনারেট করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাভাটার, সেই অ্যাভাটারটা আমরা একটু পরে তৈরি করব। অ্যাভাটার দিয়ে আমাদের হুবহু ভয়েস এবং আমাদের যে ফেস, সেই ফেসের স্ট্রাকচার এবং কনসিস্টেন্ট ঠিক রেখে আমরা কিভাবে ভিডিও তৈরি করব সেই প্রসেসটা আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, তো এটা হচ্ছে আমাদের মূল ইন্টারফেস অমনি ফ্ল্যাশের। এখানে দেখতে পাচ্ছেন আপনার প্লাস আইকন, এখান থেকে আপনি আপলোড মিডিয়াতে ক্লিক করে আপনি কোনো মিডিয়া অ্যাড করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ইনগ্রেডিয়েন্ট এবং এখানে টিকটকের জন্য হলে এই রেশিওতে আপনি ভিডিও তৈরি করতে পারেন এবং ইউটিউবের জন্য হলে আপনার 6:9 ভিডিও তৈরি করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মডেল। আপনি যেহেতু অমনি ফ্ল্যাশ দিয়ে ভিডিও জেনারেট করবেন, এই অমনি ফ্ল্যাশ মডেলটাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। ওকে, এবং এখানে দেখতে পাচ্ছেন আপনি প্লাস আইকন এবং প্লাস আইকনে ক্লিক করে আপলোড মিডিয়াতে ক্লিক করে আপনি কোনো ভিডিওতে কোনো পরিবর্তন চান কিনা বা আপনি কোনো ভিডিও এডিট করতে চান কিনা সেটা এখানে দিয়ে দিবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, আমার ভিডিওটা আপলোড হয়ে গিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজন ভদ্রলোক সাইকেল চালিয়ে যাচ্ছে। আমি চাচ্ছি সেই সাইকেলের জায়গায় সে ঘোড়ায় চড়ে এখান দিয়ে চলে যাবে। তার জন্য আমাদের এখানে একটি প্রম্পট লিখতে হবে। আর এখানে আপনারা সর্বোচ্চ 10 সেকেন্ডের ভিডিও এডিট করতে পারবেন। 10 সেকেন্ডের বেশি আপনারা এখান থেকে এডিট করতে পারবেন না। আপনারা সর্বোচ্চ 10 সেকেন্ড এখানে এডিট করতে পারবেন এবং এখানে কাস্টমাইজ করতে পারবেন। ওকে, আমি চাচ্ছি সেই সাইকেলের জায়গায় একটি ঘোড়া থাকবে, সে ঘোড়ায় চড়ে এখান দিয়ে হেঁটে যাবে। ওকে, তো আমি এখানে দেখতে পাচ্ছেন ডায়লগ বক্স, এখানে আমি লিখে দিব তুমি এই সাইকেলটির জায়গায় একটি ঘোড়াকে রিপ্লেস করে দাও। জাস্ট এতটুকু লিখা আমি এখান থেকে লিখে দিচ্ছি। ওকে, এবং এখান থেকে আমি এখানে সেন্ডে ক্লিক করে দিব এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের এইখানে এই ভিডিওটা জেনারেট হয়ে যাবে। ওকে, আমাদের ভিডিওটা কিন্তু জেনারেট হয়ে গিয়েছে। এখন এটাকে যদি আমরা এখানে প্লে করি, আপনি দেখতে পারবেন এখানে কত নিখুঁত এবং আলট্রা রিয়েলিস্টিক ভাবে এখানে ঘোড়াটাকে অ্যাপ্লাই করেছে। আমি যদি এখানে প্লে করি, এইটা দেখে বিন্দুমাত্র বোঝার কোনো উপায় নেই যে এটা এআই দিয়ে তৈরি করা হয়েছে। এখানে একটি সাইকেল ছিল, আমি তাকে শুধু বলেছি যে সেই সাইকেলটির জায়গায় একটি ঘোড়া থাকবে। এখন আমি চাচ্ছি সেই ঘোড়াটার পিছনে এই লোকটিকে ডাইনোসর দৌড়াবে। এখানে বলেছি এই লোকটিকে পিছন থেকে ডাইনোসর তাড়া করবে। এটা লিখে আমি এখানে সেন্ডে ক্লিক করে দিচ্ছি। আপনারা ট্রাই করবেন প্রম্পটটা যেন ইংলিশ হয় এবং এখানে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে কারণ ভিডিওটা এখানে রিপ্লেস হবে।
ওকে, আপনি চাইলে এইভাবে যে কোনো ভিডিও রিপ্লেস এবং যে কোনো ক্যারেক্টার রিপ্লেস আপনি কি করতে চাচ্ছেন ভিডিওর মাধ্যমে আপনি সবকিছু এখানে তৈরি করতে পারবেন এই অমনি ফ্ল্যাশ দিয়ে। আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি আপনি কিভাবে অ্যাভাটার তৈরি করে আপনার অরিজিনাল ফেস এবং অরিজিনাল ভয়েস দিয়ে কিভাবে ভিডিও তৈরি করবেন। আমরা এখানে ব্যাকে চলে আসবো, ব্যাকে চলে আসার পর আমরা এখানে প্রোফাইল আইকনে ক্লিক করব। এই প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখানে ক্রিয়েট অ্যাভাটারে ক্লিক করব। ক্রিয়েট অ্যাভাটারে ক্লিক করার পর এখানে গেট স্টার্টে ক্লিক করব এবং এইখানে আমাদের এটা কম্পিউটার দিয়ে হবে না, আমরা এখানে মোবাইল দিয়ে করব। ওকে, আর আপনাদের এই কিউআর কোডটা স্ক্যান করতে হবে। আপনাদের হাতে একটি ফোন নেবেন, ফোন নেওয়ার পর আপনাদের সবার ফোনে কিন্তু কিউআর কোড স্ক্যানার রয়েছে। আপনারা আপনাদের ফোনে কিউআর কোড স্ক্যানারটাকে ওপেন করে নেবেন। সেই স্ক্যানারটা দিয়ে এটাকে জাস্ট এই কিউআর কোডটাকে স্ক্যান করবেন। কিউআর কোডটা স্ক্যান করার পর এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে ওয়েবসাইটে নেওয়ার পর এখানে আই এগ্রিতে ক্লিক করে দিবেন। আই এগ্রিতে ক্লিক করে দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। সেলফি ভিডিও দিতে হবে, এখানে কন্টিনিউ ক্লিক করছি এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ফেসটা সেই ফেসটাকে এখানে নিয়ে নিয়েছে এবং এখানে আমাদের একটি ভিডিও তৈরি করতে হবে এবং যা যা ইনস্ট্রাকশন দিবে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমাদের কাজ করতে হবে। ওকে, আমি এখানে ভিডিওটা করে নিচ্ছি। স্টার্টে ক্লিক করে দিবেন। আমি আপনাদেরকে প্রথমে একটু ইনস্ট্রাকশনটা বলে দিই। এই ভিডিওর যে ফ্রেমটা সেই ভিডিওর ফ্রেমের মধ্যে আপনাদের মুখমণ্ডলটাকে রাখতে হবে এবং তারা কিছু এখানে ইনস্ট্রাকশন দিবে আপনার গার এবং মাথা যে দিকে ঘোরাতে বলে সেদিকে আপনাদের ঘোরাতে হবে এবং আপনাদেরকে কিছু সংখ্যা দিবে, সেই সংখ্যাগুলো আপনাদের স্পষ্ট ভাবে বলতে হবে। এই সংখ্যাগুলো বললে আপনার বয়সটা তারা এটাকে ট্র্যাকিং করবে। ওকে, এবং সেই বয়সটা দিয়ে আপনারা ভিডিও তৈরি করতে পারবেন। তো আমি এখানে স্টার্টে ক্লিক করছি। ওকে, আমাদের সেলফি ভিডিও এখানে কমপ্লিট এবং এটা কিছুক্ষণের মধ্যে আপলোড হয়ে যাবে এবং আপলোড হলে আমাদেরকে একটি নোটিফিকেশন দেবে, আমাদের কম্পিউটারে অটোমেটিক রিডাইরেক্ট করে চলে আসবে। ওকে, আমাদের কিন্তু এখানে অ্যাভাটারটা তৈরি করা হয়ে যাচ্ছে। ওকে, আমি এখানে সিম্পলি এখানে ডান করে দিতে পারি এবং ডিলিট অ্যাভাটার দিয়ে এবং রিপ্লেস অ্যাভাটারও দিতে পারি। যদি আমাদের ভিডিও খারাপ হয় বা আমরা এখানে রিপ্লেস করতে পারি এবং ডিলিট অ্যাভাটার দিয়ে আমরা ডিলিট করতে পারি এবং ডান করতে পারি। আমরা যেহেতু অ্যাভাটার তৈরি করতে চাচ্ছি এখানে আমরা ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর কিন্তু আমাদের এখানে একটি অ্যাভাটার তৈরি করা হয়ে গেল। ওকে, আমরা এখানে ব্যাকে চলে আসার পর এখানে আমাদের প্রোফাইল আইকনে ক্লিক করে আমরা এখানে আমাদের অ্যাভাটারটাকে দেখতে পারবো। ওকে, যে এখানে ম্যানেজ অ্যাভাটারে গিয়ে আমরা আমাদের অ্যাভাটারটাকে এখানে দেখতে পারবো। এখন আমরা অ্যাভাটার দিয়ে কাজ করব। আমাদের কনসিস্টেন্ট ঠিক রেখে, আমাদের ভয়েস ঠিক রেখে, আমাদের ছবি ঠিক রেখে আমরা কাজ করব। ওকে, তো এখানে প্লাস এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন মি, মানে আমার অ্যাভাটারের নাম হচ্ছে মি, আমি নিজে ক্রিয়েট হয়ে গিয়েছে। ওকে, আমি এখানে আমার অ্যাভাটারটাকে ধরিয়ে দিয়ে এখানে আমি প্রম্পট লিখে দিতে পারি। যেমন আমি একটি প্রম্পট লিখে দিচ্ছি। ওকে, আমি এখানে বলেছি আমার এই অবতারটি একটি ইউটিউব স্টুডিওতে বসে ভিডিও করার সময় তার গাড়ে একটি বাঘের ছোট বাচ্চা এসে লাফ দিয়ে উঠে পিছন থেকে একজন হিজাব পরা সুন্দরী মেয়ে আলতো করে সুন্দর করে গাড় থেকে নামিয়ে চলে যায়। আমি চাচ্ছি এটাকে ইংলিশে দিতে। আমি এখানে এটাকে সিম্পলি কপি করব। কপি করে আমি চলে যাব গুগল ট্রান্সলেটে। এখানে এসে আমি এটাকে পেস্ট করে দিব এবং এখান থেকে আমি ইংলিশটাকে কপি করে নিব। ইংলিশটাকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিব এবং এইখানে শুরুতেই শিফট @ ধরে এখানে যে মি অপশনটা আমার অবতারটিকে এটাকে ধরে দিব এবং এখানে আমার যে অবতারটি সেই অবতারটি কিন্তু এখানে মেনশন হয়ে যাবে। ওকে, এখানে অবতারটিকে মেনশন করে দিয়ে আমি এখানে সেই প্রম্পটটা লিখে দিব এবং ডায়লগটা যে দিব সেই ডায়লগটা এখানে বাংলায় লিখে দিব এবং এখানে আমি স্ক্রিপ্ট দিয়েছি। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। এআই মডেল চলে আসছে যেটার নাম হচ্ছে অমনি ফ্ল্যাশ। ওকে, এটা হচ্ছে আমার প্রম্পট এবং এখানে আমি আমার অবতারটিকে মেনশন করে দিয়েছি। এটা লিখে এখানে সিম্পলি সেন্ডে ক্লিক করে দিব। তার আগে আপনারা এখানে একটি বিষয় চেক করে নেবেন। এখানে দেখবেন আপনারা অমনি ফ্ল্যাশ মডেলটিকে সিলেক্ট করে রেখেছেন কিনা। এটা অবশ্যই অমনি ফ্ল্যাশ সিলেক্ট রেখে এখানে সেন্ডে ক্লিক করে দিবেন এবং কিছুক্ষণের ভিতর কিন্তু একটি ভিডিও জেনারেট হয়ে যাবে। ওকে, আমাদের এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু জেনারেট করা কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমরা এখানে একটু প্লে করে শুনি। আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানেন গুগল কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এমন একটি গেম চেঞ্জিং এআই টুলস নিয়ে এসেছে যেটার নাম হচ্ছে অমনি ফ্ল্যাশ। নাইস, অনেক সুন্দর হয়েছে। কিন্তু আমি এখানে বলেছিলাম যে একটি বাঘ আমার খাদে এসে উঠবে এবং আলতো করে একটি মেয়ে এসে এখান থেকে পাশ কেটে নিয়ে যাবে।
জাস্ট এতটুকু বলেছিলাম এবং এবং এটার ফিডব্যাক কিন্তু আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। আমি যদি আবার একটু প্লে করি। আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানেন গুগল কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এমন একটি গেম চেঞ্জিং এআই টুলস নিয়ে এসেছে যেটার নাম হচ্ছে অমনি ফ্ল্যাশ। একদম রিয়েলিস্টিক ভাবে এটা দেখা যাচ্ছে। ওকে, এখন যদি আমি আপনাদেরকে আরেকটা ভিডিও জেনারেট করে দেখাই, এখানে আবার যদি আমরা আরেকটি ভিডিও জেনারেট করতে যাই তাহলে কিন্তু এখানে আমাদের ডায়লগ বক্সটা চলে আসবে। এখানে আমাদের একটি প্রম্পট দিয়ে দিব। আমি এখানে লিখেছি, এই অবতারটি বসে কম্পিউটারে কাজ করছে, ঠিক এমন সময় মেয়েটার বয়স থাকবে 20 বছর। একটি হিজাব পরা মুসলিম মেয়ে এসে বলছে, এই চলো না আজকে কোথাও ঘুরে আসি। তখন অবতারটি বলছে, আচ্ছা কাজটা শেষ করে আসছি, তুমি গিয়ে রেডি হও। আমি এতটুকু প্রম্পট লিখে দিয়েছি, আপনারা সেটাকে বাংলাও লিখতে পারেন, কোনো সমস্যা হবে না। ওকে, এবং এখানে প্লাস আইকনে ক্লিক করে কিন্তু আমার এই যে অবতারটি আমি ক্রিয়েট করেছিলাম সেই অবতারটি এখানে দিয়ে দিব, কারণ আমি অবতারটিকে ডিরেকশন দিচ্ছি বা তাকে আমি কমান্ড দিচ্ছি। ওকে, এবং এখানে সেন্ড বাটনে ক্লিক করে দিব এবং কিছুক্ষণের ভিতর কিন্তু আমাদের ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে। এখানে একটু আমাদের ওয়েট করতে হবে। ওকে, আমাদের ভিডিওটা কিন্তু এখানে জেনারেট করা কমপ্লিট। আমি যদি একটু ভিডিওটাকে প্লে করি। হেই, চলো না আজকে কোথাও ঘুরে আসি। আচ্ছা, কাজটা শেষ করে আসছি, তুমি গিয়ে রেডি হও। একদম রিয়েলিস্টিক দেখে মনে হচ্ছে। ওকে, আমার যে অবতারটি, আমার যে ফেস এবং আমার যে কথা বলার স্টাইল, সে কিন্তু হুবহু সেটাকে কপি করে নিয়েছে। ওই যে আমরা অবতারটি ক্রিয়েট করেছিলাম, আমাদের ফেস, আমাদের ভয়েস সবকিছু কিন্তু এখানে ট্র্যাকিং করা হয়েছে। ওকে ওকে, আপনাদেরকে আমি একটা লাস্ট ভিডিও জেনারেট করে দেখাই। ওকে, 3 নাম্বার ভিডিওটা আমরা জেনারেট করতে চাচ্ছি একটি প্রম্পট দিয়ে। সেই প্রম্পটটা আমি এখানে লিখে দিচ্ছি। আমি এখানে বলেছি, আমার এই অবতারটি একটি ইউটিউব স্টুডিওতে বসে ভিডিও বানাবে এবং যখন সে ক্যামেরার সামনে বসে থাকবে তার ডান হাতে একটি পিৎজা থাকবে এবং বাংলা ভাষায় বলবে, আমার হাতে যে পিৎজাটি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু রিয়েল নয়, এটাও এআই দিয়ে তৈরি করা হয়েছে। এই বলে সে মুখে নিয়ে খেয়ে ফেলবে। আমি জাস্ট এতটুকু বলে দিয়েছি, দেখি আমাদেরকে কি বলে। এবং একটি কথা মনে রাখবেন অল টাইম, আপনারা যখন প্রম্পটটা দিবেন এবং এই প্লাস আইকনে ক্লিক করে কিন্তু আপনার এই অবতারটি কিন্তু সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলে আপনার এই অবতারটি দিয়ে কিন্তু তারা ভিডিওটা জেনারেট করবে। আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে সেন্ডে ক্লিক করে দিচ্ছি এবং কিছুক্ষণ ওয়েট করতে হবে। এখানে ভিডিওটা জেনারেট হতে কিছুক্ষণ সময় নিতে পারে। ওকে, আমাদের ভিডিওটা কিন্তু জেনারেট করা কমপ্লিট, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এখানে একটু প্লে করি। আমার হাতে যে পিৎজাটি দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু রিয়েল নয়, এটাও এআই দিয়ে তৈরি করা। আপনারা দেখি অবাক হবেন রীতিমতো যদি আপনারা প্র্যাকটিক্যালি এটাতে কাজ করেন বা ভিডিও বানান। যদি প্রপারলি এখান থেকে কাজ করতে পারেন, ভালো ধরনের ভিডিও আপনারা এখান থেকে জেনারেট করতে পারবেন খুব সহজে। জাস্ট একটু লিখে দিবেন, আপনাদের সামনে ভালো একটি ভিডিও প্রেজেন্টেশন হবে। এই হচ্ছে মূলত প্রসেস। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ভিডিও এডিটিং করবেন অমনি ফ্ল্যাশ দিয়ে এবং নিজের পার্সোনাল অ্যাভাটার তৈরি করে কিভাবে ভিডিও জেনারেট করবেন আপনার নিজের। আপনি চাইলে এখানে আপনি আরো কমপ্লেক্স কাজ করতে পারবেন অমনি ফ্ল্যাশ দিয়ে। তো আমি আপনাদেরকে এখানে বেসিক কিছু কাজ দেখিয়েছি অমনি ফ্ল্যাশ দিয়ে। আশা করি টিউটোরিয়ালটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, যেন পরবর্তীতে এই রিলেটেড ভিডিও আপলোড করলে আপনাদের যেন মিস না হয়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো টেকনোলজি নিয়ে এবং নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।